সদ্যজাত শিশুর স্ক্যাল্প বা মাথার ওপরে যেখানটা চুল ওঠে সেইখানে চামড়ায় অনেক সময় সাদা সাদা খুশকির মতন কিছু দেখা যায়, স্কিন টাইপের বা খোসার মতন উঠতে থাকে। বেশ কিছুদিন যাওয়ার পরে যখন সেটা কমে যায় না বা চলে যায় না, এরকম বারবার উঠতে থাকে, তখন বাবা মায়েরা চিন্তায় পড়ে যায় যে এটা আসলে কি, এটার থেকে রিলিফ পাওয়ার উপায় কি, এবং আমাদেরকে কি ডাক্তারের কাছে যেতে হবে, ইনফেকশন টাইপের কিছু। সেই নিয়েই আজকের আলোচনা। এটা কি, ঘরোয়া উপায় কি করে এটা কমানো যায় এবং কোন সময় ডাক্তারের কাছে যাবেন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমাদের চ্যানেলে প্যারেন্টিং এবং নিউবর্ন কেয়ার, বেবি কেয়ার রিলেটেড আরও অনেক ভিডিও আছে। বেশ কিছু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেই ভিডিওগুলো অতি সত্বর আপনি পেতে থাকবেন। আমি প্রথমে বলি এটা কি। এটা আসলে খুশকি বলা চলে, বা বাচ্চাদের মাথা বা স্ক্যাল্পের যে স্কিনগুলো থাকে সেখানে একটা বিশেষ প্রকার তেল জমে গিয়ে এরকম হয়। এটাকে ক্র্যাডেল ক্যাপ বলা হয়ে থাকে। এবং এটা শুধুমাত্র যে মাথায় হয় সেটা নয়, এটা ভুরুতে, কানের পেছনে, গলার ভাঁজে এবং শরীরের অন্যান্য অংশে যে সমস্ত ভাঁজ আছে, যেমন এরকম একটা জায়গায় ভাঁজ আছে, এখানেও হতে পারে। এক্সট্রিম পর্যায়ে এটা ইনফেক্টেড হয়ে গিয়ে বা ইনফেকশন হয়ে গিয়ে এটা একটু হলুদ বা লালটে টাইপের হয়ে যেতে পারে, বা এখান থেকে পুঁজ টাইপের বা রক্তরস টাইপের কিছু নিঃসরণ হতে শুরু করতে পারে। সেই জন্য বেস্ট অপশান হলো প্রাথমিক পর্যায়ে যদি আমরা ঘরোয়া উপাচারে একটু ব্যবস্থা নিতে পারি, তাহলে এই সমস্যাগুলো এতটা বাড়াবাড়ি হয় না। এবার এটা হওয়ার পেছনে কি কারণ আছে? এটা হওয়ার পেছনে প্রধান যে কারণটা সেটা বলতে গিয়ে আমি প্রথম একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ দিইনি। আমাদের শরীরে যে ত্বক বা চামড়া আছে তার নিচে এক ধরনের গ্ল্যান্ড থাকে, সেবেসিয়াস গ্ল্যান্ড বলা হয়, যেটা থেকে এক ধরনের তেল অটোমেটিক্যালি প্রয়োজনে নিঃসৃত হতে থাকে আমাদের ত্বকটাকে সিক্ত করে রাখার জন্য, আমাদের ত্বকটাকে মসৃণ করে রাখার জন্য। বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে তখন এই ত্বকের ফর্মেশন বা সেবেসিয়াস গ্ল্যান্ডের ফর্মেশন হয়ে যায়। আমাদের যে লোমকূপগুলো, সেই লোমকূপগুলো তৈরি হয়ে যায়। মায়ের বিভিন্ন রকম হরমোন বা বিভিন্ন বায়োকেমিক্যাল চেঞ্জের জন্য তার প্রভাবে অনেক সময় বাচ্চাদের স্ক্যাল্প বা মাথায় বা বিভিন্ন জায়গাতে এই যে লোমকূপগুলো বা সেবেসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো অনেক সময় ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, হয়ে গিয়ে সেখানে এই রকম একটা আস্তরণ বা লেয়ার তৈরি হয়ে যায়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাদের মাথার এই যে স্ক্যাল্পের যে লোমকূপগুলো আছে বা সেবেসিয়াস গ্ল্যান্ডগুলো আছে, কোনো একটা কারণে সেটা ব্লক হয়ে গিয়ে সেখানেও এরকম খুশকির মতন চামড়া উঠতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এগুলোর থেকে সমাধান পাবো কি করে? সমাধানের ক্ষেত্রে প্রথমেই বলি, এটা এমন একটা সমস্যা যেটা অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা, আমাদের একটু ব্যবস্থা নিতে হয়। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, মোটামুটি 6 থেকে 9 মাসের মধ্যে এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাওয়ার কথা, কিন্তু ততদিন অবধি যদি আপনি রেখে দেন তাহলে সমস্যাটা বাড়বে বই কি কমবে না। আমাদেরকে হোমমেড রেমেডি দিয়ে, কেয়ার দিয়ে এটাকে যত্ন নিতে হবে, তবেই এটা খারাপ দিকে না গিয়ে চলে যাবে। এবং সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে ইন ফিউচার, সেই কেয়ারগুলো নিতে হবে। যে কেয়ারগুলো বা টিপসগুলোর কথা আমি 10টা পয়েন্টের আকারে বলবো। প্রথম পয়েন্ট হলো, এই যে স্কিনের মতন যেগুলো উঠছে সেটাকে আপনি কখনোই নখ দিয়ে খুঁটে তুলে দেবেন না, ইনফেকশন হয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 2, বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তারপর থেকেই তার নখের গ্রোথ সাংঘাতিক লেভেলে খেয়াল করা যায়। যদি মাথায় এরকম খুশকি হয় বা শরীরের কোনো ফোল্ড বা ভাঁজে যদি এরকম হয়, তাহলে সেখানে একটু ইচিং বা চুলকানি হয়। বাচ্চা অটোমেটিক্যালি নিজের নখ দিয়েই সেটা চুলকাতে চায়, সেই নখের খোঁচা লেগেও ইনফেকশন হয়ে যেতে পারে বা বাড়াবাড়ি হতে পারে। চেষ্টা করবেন বাচ্চার নখটা কেটে দেওয়ার। এবার আসছি আসল সমাধানে। পয়েন্ট নাম্বার 3, বাড়িতে আমন্ড অয়েল বা অলিভ অয়েলের মতন যে লাইট অয়েলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন। স্পেসিফিক্যালি ব্র্যান্ডের দরকার নেই, আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই নিয়ে আসুন। প্রত্যেক দিন বাচ্চাকে স্নান করানোর আগে 5 থেকে 7 মিনিট ভালো মতন ওই অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা ভালো যে বাদাম তেলগুলো পাওয়া যায়, বাদাম অয়েল যেগুলো বডিতে লাগানো যায়, সেগুলো মাথার স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে দিন। পয়েন্ট নাম্বার 4, বাচ্চাদের চুল আঁচড়ানোর জন্য চিরুনি ছাড়াও এক ধরনের ব্রাশ টাইপের পাওয়া যায়,
যে ব্রাশের যে রোঁয়াগুলো হয় সেগুলো নরম কিন্তু ঘন হয়। স্ক্যাল্পে তেল দেওয়ার পরে এই ব্রাশগুলো দিয়ে হালকা হালকা করে আছড়ে দিন, তাহলে দেখবেন যে লুজ স্কিন, সে লুজ স্কিনের বেশ খানিকটা উঠে যাচ্ছে, মাথার স্ক্যাল্পটা বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। এবার পয়েন্ট নাম্বার 5, স্নান করানোর সময় একটা যে কোনো নর্মাল জেন্টাল শ্যাম্পু, যেটা বেবি শ্যাম্পু, সেটা বড়রা যেটা ইউজ করে সেটা নয়, সেটা অনেকটা হার্শ হয়, বাচ্চাদের পক্ষে নেওয়া মুশকিল হয়। নর্মাল বেবি শ্যাম্পুই একটু জলে, অল্প জলে গুলে সেটাকে একটু ডাইলিউট করে মাথায় ভালোভাবে লাগিয়ে দিন। মাথায় ভালোভাবে লাগানোর পর 5-7 মিনিট রাখবেন। চুলে লাগানো হবে না, সেটা স্ক্যাল্পে, চুল ছাড়াও যেন স্ক্যাল্পে যায় বা মাথার ত্বকে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট আপনাকে রাখতে হবে। রেখে তারপরে আপনি ঈষদুষ্ণ জল, যেটা ও নিতে পারবে সেরকম একটা ঈষদুষ্ণ জল বা ঠান্ডা কাটানো, যেটাকে আমরা কাটা ভাঙানো জল বলি, সেই জলে ওর মাথাটা ভালো করে ধুয়ে দিন। তারপরে নর্মালি স্নান হয়ে গেল। স্নান হওয়ার পরে গা হাত পা মোছানোর সময় একটা আলাদা শুকনো টাওয়েল বা গামছা দিয়ে মাথাটা ভালোভাবে শুকনো করবেন। মাথাটা যদি কোনোভাবে ভিজে রয়ে যায় বা ভেতরে ভেতরে যদি জল রয়ে যায়, তাহলে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। মাথাটাকে শুকনো করে যখন আপনি বাইরে নিয়ে এলেন, জামা কাপড় পরালেন, তারপরে নেক্সট পয়েন্ট ইজ দ্যাট যে আপনি এক ধরনের বাচ্চাদের চিরুনি পাওয়া যায় যার দাঁড়ার মাথায় এক ধরনের বল লাগানো থাকে, সেই চিরুনি দিয়ে আলতো আলতো করে হালকা করে মাথাটা আঁচড়ে দেবেন। এমনভাবে আঁচড়াবেন যাতে চুলের মধ্যে দিয়ে এয়ার পাস করতে পারে, অর্থাৎ একটু ফ্রি থাকে, যাতে এয়ার সার্কুলেশন হয়। এর সঙ্গে আরও কিছু সতর্কতা আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে ওর ব্যবহার্য বালিশের কভার, চাদর, জামা কাপড়, বেডশিট, এগুলো রেগুলার চেঞ্জ করতে হবে, গরম জলে ডুবিয়ে রাখতে হবে, সাবান দিয়ে ভালো করে কাচতে হবে। ডিসইনফেক্টেন্ট যে বিভিন্ন কেমিক্যালসগুলো পাওয়া যায় সেখানে ভালোভাবে ডুবিয়ে রোদে শুকাতে হবে। এই চেঞ্জগুলো করার কারণ হলো স্কিন থেকে বা স্ক্যাল্প থেকে যে ড্যান্ড্রাফগুলো বা এই স্কিনের টাইপেরগুলো যেগুলো উঠছে, যেগুলো জামা কাপড় বা বিছানা বালিশে পড়ছে, সেগুলো রিপিট হয়ে যেন ওর কাছাকাছি না আসে সেই জন্য করা। এবং ডেফিনেটলি ওর ব্যবহার্য সামগ্রী, যেগুলো চিরুনি থেকে শুরু করে জামা কাপড় থেকে গামছা, বালিশ, আপনাদের থেকে যেন আলাদা হয় সেটাও খেয়াল রাখবেন। এইভাবে কন্টিনিউ করতে করতে 7 থেকে 10 দিনের মাথায় আপনি রেজাল্ট পাবেন। জোর করে জেদ করে কিছু করবেন না। আপনি মাথাটাও যখন মাসাজ করাবেন তখন খেয়াল রাখবেন আপনার নখে যেন না লাগে, আঙুলের গোড়ার এরকম জায়গা দিয়ে হালকা করে মাসাজ করবেন। এই কন্টিনিউ করার পর 7 থেকে 10 দিনের মাথায় কমে যাওয়ার কথা। 80 to 90% ক্ষেত্রেই রিকভার হয়ে যায়, কমে যায়। এবং এটাকে ইন ফিউচারও আপনাকে কন্টিনিউ করে যেতে হবে ওর মোটামুটিভাবে 1-2 বছর না হয়ে যাওয়া অবধি। যদি এতে না কমে, 7-10 দিনের মাথায় এটা যদি না কমে, তাহলে আপনাকে ডক্টর দেখাতে হবে। মেবি সেখানে অন্য কোনো কারণ আছে, কোনো ক্রিম বা মেডিকেটেড শ্যাম্পু বা মেডিকেটেড কিছু অয়েনমেন্ট লাগবে, যেটা ওর এই কন্ডিশনটা রিকভার করাতে হেল্প করবে। হয়তো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, যেটা এই নর্মাল হোম কেয়ারও সারবে না বা রিকভার করবে না, মেডিসিনের প্রয়োজন হবে বা অয়েনমেন্ট বা স্কিন কেয়ারের প্রয়োজন হবে, সেটার জন্য আপনাকে ডক্টর দেখাতে হবে। শরীরের অন্যান্য ফোল্ডে বা ভাঁজে যেখানেও এই সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি তো সেখানে তেল লাগাবেন না, চেষ্টা করবেন সেখানটায় যেন সাবান দিয়ে পরিষ্কার হয়, সেই জায়গাটা যেন ড্রাই হয়, পরিষ্কার থাকে। এখান থেকে বাঁচার বা এই সমস্যাগুলো থেকে বাঁচার বা রিপিট না হতে দেওয়ার মূল দুটো পয়েন্ট, একটা হচ্ছে জায়গাটাকে পরিষ্কার করা, দ্বিতীয় হচ্ছে জায়গাটাকে ড্রাই রাখা। আশা করব এই টিপসগুলো আপনার কাজে লাগবে। এই টিপসগুলো নিখুঁতভাবে যদি ফলো করেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনায় বেবি কেয়ার বা নিউবর্ন কেয়ারের বিভিন্ন আলোচনায় দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।